নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। এই যে আমি শীতের কাপড় পরে রেডি হয়ে ফুলবাবু হয়ে কোন দিকে যাইতাছি তাই আপনাদেরকে বলবো। এই রাস্তা দিয়ে যে কত স্মৃতি আছে, কত স্মৃতি যে বাইসা রয়েছে চোখের মধ্যে বলার বাইরে। এই রাস্তা দিয়ে যে কত যে আমরা আমাদের প্রাইমারি স্কুলে গেছি, এইটাই হচ্ছে সেই রাস্তা। অনেক গেছি, 5টা বছর, অনেক স্মৃতি মিশে আছে। আর রাস্তার পাশে কিন্তু দুই পাশে কিন্তু অনেক ঘন জঙ্গল ছিল। 2012 সালে থেকে আমরা ক্লাস 5 সমাপনী পরীক্ষা দিছি। আর আর চারপাশে অনেক বন জঙ্গল ছিল। একা একা চলাফেরা করতে ছোট ছিলাম তো যাইতে যাইতে অনেক ভয় করতো, কিন্তু তারপরে আর কি পড়াশোনা করলে তো যাইতেই হইতো। আর দেখেন রাস্তার দুই পাশে একদম রাবিশ, এটা রাবিশের কীরকম লাল টকটকে হয়ে রয়েছে, একদম ধুলাবালিতে বইরে রয়েছে। আর ওই যে ওই রাস্তার নদীর বানটাকে করছে, ঠিক করছে। আর এই পাশটা এখনও ঠিক করে নেই, নষ্ট হয়ে রয়েছে, তবে চারিদিকটা বেড়া টেরা দিয়া রাখছে। এই যে এখানে যে জায়গাগুলো দেখতেছি, এই জায়গাগুলোতে কিন্তু অনেক বড় বড় আম গাছ ছিল। আমরা এই গাছ এই সাইডে এই গাছ এই পাশ থেকে আমরা কিন্তু অনেক আম পারতাম, অনেক আম পায়রা খাইছি, গেছি আসছি। আর ওই যে রাস্তাটা ফাঁকা পায় দুইটা পাখি মনের সুখে হেলে দুলে হাঁটাহাঁটি করতেছে। আর এই যে দেখেন এই নদীতে কিন্তু আমি অনেক মাছ মারছি, অনেক স্মৃতি মিশে আছে। আর এই সময়টা কিন্তু বোরো ধান রোপণ করার সময়, তাই এখানে জ্বালা পালাইছে, মানে ধানের বীজ রোপণ করছে, তার থেকে চারা গজাইছে। আর এখানে একটা বড়ই গাছ আছে, এই বড়ই গাছের বড়িগুলো যে কত মজা, অন্যের গাছের ফল ফ্রুট যে কত মজা, এটা তো বলার বাইরে। আপনাদেরকে কী কইম, আমরা আসতে যাইতে অনেক বড়ই খাইছি। আর আরেকটু সামনে যাইতেই দেখা পাইবেন একটা তেঁতুল গাছের। আর এই তেঁতুল গাছ সম্পর্কে কিন্তু অনেক ভয়ভীতি কাজ করতো। আমরা যখন ছোট ছিলাম, একা স্কুলে যাইতাম আসতাম, অনেক ভয় পাইতাম। আর মানুষ অনেক রকম গল্প বলতো যে এই তেঁতুল গাছে ভূত থাকে, দৈত্য থাকে, নানা রকম। কিন্তু এই গাছের তেঁতুল গাছ থেকে আমরা অনেক তেঁতুল পারছি, টুপায় টুপায় খাইছি। আর তেঁতুল গাছের মালিককে বকা দিত, দৌড়ানি দিত, পালায় যেতাম। আর এই পাশ দিয়ে অনেক বন জঙ্গল ছিল। তখন এক দল একসাথে আমরা স্কুলে যেতাম, 5 জন 7 জন 10 জন 12 জন করে। আর এই যে দেখতেছেন দুইটা বাড়ি, এই দুইটা বাড়ি হচ্ছে আমার সাবেক স্টুডেন্টের বাড়ি। আমি এই বাড়িতে এসে পড়াইছি, দুইটা বাড়িতে। আর ওই যে সামনে যে বাঘটা দেখতেছেন, এইখানে তো বলার বাইরে, এমন ভয় ছিল, অনেক অন্ধকার ছিল। পাশেই কয়েকটা কবর ছিল, কবরস্থান, এ কারণে বেশি ভয় ছিল। আর এখন তো একদম সব একদম খোলামেলা হয়ে গেছে গা। এই যে এই বনটা এই জায়গায় ভাই কি বলবো, দিনের বেলাও যে গেলেও একটা বড় মানুষও অনেক ভয় পাইতো, কিন্তু এখন একদম সব ফাঁকা হয়ে গেছে। মানুষ বাড়ছে, মানুষের আনাগোনা বাড়ছে। আর ওই পাশেই আমাদের স্কুল, ইনশাল্লাহ কোনো সময় দেখাবো।